নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। চলো আজকে একটা টাইমিং দেখাচ্ছি। 16 নোট টাইমিংকে আমরা ভ্যারাইটিভাবে কীভাবে প্র্যাকটিস করব। 16 নোট টাইমিং প্রথমে কমন একদম 16 নোট টাইমিং আমাদের কি হয়, 1 E N A এরমভাবে চলতে থাকে। আমি আগে বলে দিই, 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 16 নোটের টাইমিং। 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A। এবার 1 E বাজাবো রাইট রাইট, স্নেয়ারের ওপর আমরা প্র্যাকটিস করব। 1 E N A বাজাবো লেফট হ্যান্ড, মানে এল এল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 1 E N A। আমি সাউন্ডটা করছি না, মুখে বলছি যাতে সুবিধা হয় তোমাদের শুনতে, তারপর বাজিয়ে দেখাবো। 1 E আর আর এল এল অ্যান্ড এ। সেমভাবে 2 E N A, 3 E N A, 4 E N A, মানে আর আর এল এল আর আর এল এল। তবে আর আর এল এল বড় থেকে যদি 1 E N A, 2 E N A এরমভাবে প্র্যাকটিস করো, তাহলে জিনিসটা অনেকটা হাতে উঠবে, ভালো বুঝতেও সুবিধা হবে, মাথাতে থাকবে। তাহলে 1 E N A, 2 E N A। এবার আমরা এরকমভাবে বাজাবো না, যখন বাজাবো একটা টেম্পো ধরে বাজাবো। টেম্পো কাকে বলে, 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A। জিনিসটা এরকম সমানভাবে বাজাবো যাতে টেম্পোটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়, টেম্পোটা যেন আমাদের হাতে থাকে, মানে মাথায় থাকে। ঠিক আছে, তাহলে কিভাবে যাবে, 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A, 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A। কোনো সময়ের জন্য এরকমভাবে বাজাবে না যে 1 E N A বলে দাঁড়িয়ে গেলাম, 2 E N A বলে দাঁড়িয়ে যাচ্ছি, বা এরকমভাবে যে 1 E N A, 2 E N A একই হাতে অন্য বাজিয়ে ফেললাম, সেটাও কিন্তু নয়। আর আর এল এল কন্টিনিউ, এই জিনিসটাই যেন থাকে, আর উইথ টেম্পো, মানে যেন তালে থাকে এক কথায় বলতে গেলে। তাহলে 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A। যারা স্পিডে করতে পারছো না, এর থেকেও স্পিড করা যাবে, 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A। স্পিডে করা যাবে, আরও স্পিডে করা যাবে। আমি স্পিডে যাচ্ছি না, যেহেতু বিগিনারদের জন্য লেসনটা। স্লোতে কিভাবে করবে, 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A। এটা কেন হচ্ছে একদম সাধারণ একটা 16 নোটের প্র্যাকটিস। এইবার যে 16 নোটের প্র্যাকটিসটা দিচ্ছি, এখানে আমরা অফ বিট করব। অফ বিট মানে বুঝবে ভালো করে। দেখো, 1 E বাজাবো না, N A বাজাবো। আবার বলছি, 1 E বাজাচ্ছি না, N A বাজাচ্ছি। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, আর এল এল আর এল এল। 1 E মুখে কাউন্ট করছি কিন্তু বাজাচ্ছি না, N A, 2 E N A, 3 E N A, 4 E N A বাজাই। 1 E বাজাবো না, N A, 2 E বাজাবো না, N A। তেমনিভাবে 3 E N A, 4 E N A। এবার যদি জিনিসটাকে স্পিডে দেখাই, একটু সামান্য স্পিডে দেখাই, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A। 1 বাজাচ্ছি মানে প্রত্যেকটা ফার্স্ট বিট বাজাচ্ছি, দেন লেফট লেফট বাজাচ্ছি। তাহলে 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A। তোমাদের মাথায় আসতে পারে যে এই জিনিসটা আবার কি কাজে লাগে, প্রচুর কাজে লাগে। এগুলো কিন্তু রিদমের ক্ষেত্রেও কাজে লাগে, আমাদের ড্রামস প্যাচে যখন বাজাতে হয় বা অন্য পারকাশন নিয়ে যখন আমাদের বাজাতে হয়, এই অফবিট কনসেপ্ট কিন্তু অনেক কাজে লাগে 16 নোটের ওপরে যে অফবিট চলতে থাকে। তাহলে 1 E N A, 2 E N A, 3 E N A, 4 E N A আমরা কাউন্ট করছি কিন্তু বাজাচ্ছি না। ঠিক আছে, তাহলে দুটো প্র্যাকটিস। প্রথমে যেটা করবে, প্লেন 16 নোট প্র্যাকটিস করো, 1 E N
তারপর আমরা ই যে টাইমিংটা ওটাকে বাদ দেবো। 1 ই অফ এন এ, 2 ই অফ এন এ, 3 ই এন এ, 4 ই এন এ। ঠিক আছে, যে রিদমগুলো এরকম ভাবে বাজে, এই জিনিস যে টাইমিংগুলো চলতে থাকে, এটা কিন্তু সব এই অফবিটের ওপর, 16 নোটের অফবিটের ওপর কিন্তু এই টাইমিংগুলো থাকে। অতএব এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। 1 ই এন এ, 2 ই এন এ, 3 ই এন এ, 4 ই এন এ, এই জিনিসটা সব ইগুলোকে অফ করে দিচ্ছি। ঠিক আছে, দুটো প্র্যাকটিস খুব ভালো করে করবে। আরেকবারের জন্য দেখিয়ে দিচ্ছি, লাস্ট যে প্র্যাকটিসটা দিলাম, 1 ই এন এ, 2 ই এন এ, 3 ই এন এ, 4 ই এন এ। দুটোকে যদি একসাথে করি, 1 ই এন এ, 2 ই এন এ, 3 ই এন এ, 4 ই এন এ, 1 ই এন এ, 2 ই এন এ, 3 ই এন এ, 4 ই এন এ, এই জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে 16 নোটের উপর প্র্যাকটিস। ভালো করে করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।